আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিবোর্ডের যে ফাংশনগুলো আছে সেখান থেকে কাজ করা যায়। যারা নতুন আছেন বা যারা কাজ করছেন হয়তো অনেকেরই অনেক কিছু অজানা থাকতে পারে, আসলে শেখার কোনো শেষ নেই, যার কারণে হয়তো আপনাদের এখান থেকে আমার এই ভিডিওটি দেখে উপকার হতে পারে। তো চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। টিউটোরিয়ালে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আর আমিও কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইবারের বিনিময়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। তো চলুন আমরা টিউটোরিয়ালে যাই। তো ওকে, আমি চলে যাচ্ছি স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য। আপনাদের হাতে যেমন একটা কিবোর্ড আছে, এরকম কম্পিউটার ভিতরেও কিন্তু একটি কিবোর্ড থাকে। সেই কিবোর্ডটা আপনারা কিভাবে পাবেন, হয়তো এই কিবোর্ডটা কিন্তু অনেকেই বের করতে পারেন না। তো সেই কিবোর্ডটা বের করার জন্য আমরা চলে যাচ্ছি স্টার্ট বাটন। এখানে স্টার্ট বাটনে গিয়ে আমি মাউসের রাইট বাটন চেপে দিচ্ছি, পরে সার্চে চলে যাচ্ছি। এখান থেকে যদি আমি লিখি অন লিখলে কিন্তু এরকম একটি অন স্ক্রিন কিবোর্ড শো করবে। আমি এখান থেকে যদি ক্লিক করে দেই, ক্লিক করলে দেখুন এই যে এটাও কিন্তু একটা কিবোর্ড। এই কিবোর্ডটাও কিন্তু এখান থেকে আমি চালু করতে পেরেছি। ওকে, ধরুন আপনাদের হাতেই কিবোর্ড নেই বা আপনাদের কিবোর্ড কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, তাহলে আপনারা অন স্ক্রিন কিবোর্ডটি কিভাবে লিখবেন তাহলেও তো একটা কথা আছে। চলুন আপনাদের হাতে কিবোর্ড না থাকলেও এই কিবোর্ডটি কিভাবে বের করবেন সেই টিপসটা দেখিয়ে দেই। আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি চলে যাচ্ছি কোথায়, যে কোনো একটি ব্রাউজারে বা যে কোনো জায়গা থেকে আমি কি করব, একটি কথা সিলেক্ট করে আনবো। আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে, ধরুন আমার এখানে ফেসবুক আছে। আচ্ছা, ফেসবুকের যে এই কে কথাটা আমি কি করব, এই কে কথাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করব। কপি করে আমি কি করব, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এখান থেকে আবার সার্চে চলে যাচ্ছি। এইখানে এসে আমি যদি কে কথাটি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমার কিবোর্ডটি শো করবে। আমি এখন এখান থেকে ক্লিক করে কিবোর্ডটি নিয়ে আসলাম। ওকে, এবার কাজ করার জন্য আমি এমএস ওয়ার্ডটি চালু করে রেখেছি। আমি এমএস ওয়ার্ডে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে মিনি কিবোর্ড। মিনি কিবোর্ড কেন বললাম, আসলে আপনার হাতের যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডে কিন্তু আসলে ফাংশন কি আছে এবং নাম্বারিং বা নিউমেরিক সংখ্যার একটি অপশন আছে, এখানে কিন্তু সেইগুলো নাই, যার কারণে এটা হচ্ছে মিনি কিবোর্ড। যাই হোক, আমি এখানে কাজ করে করে দেখিয়ে দিব। দেখা যাচ্ছে পরিচিত পর্বতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের দেখতে বিরক্ত লাগবে। তো আমি কাজ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাচ্ছি কোথায়, স্কেপ বাটনের কাজটা আসলে কি। ধরুন কোনো একটি অপশনের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, সেখানে গিয়ে দেখবেন যে আসলে কিছুই নেই, ক্লোজ বাটন নেই, এরকম কোনো কিছু নেই, তখন কি করবেন, স্কেপ বাটন চেপে দিবেন। তাহলে কি করবেন, তাহলে কিন্তু ব্যাকে চলে আসতে পারবেন। ওকে, ট্যাব বাটনের কাজটা কি দেখুন। ট্যাব বাটনের গুরুত্বপূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে কি করব, এই যে অফিস 2007, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, কপি করব কিভাবে, খেয়াল করুন। এই যেটা হচ্ছে কন্ট্রোল চেপে সি ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার কপি হয়ে গেল। এখন যদি এখানে আমি পেস্ট করি, এখানে পেস্ট করার জন্য কিন্তু এখানে আমার জায়গা নেই, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইন্টার চেপে দিলাম। এই যে ইন্টার দিয়ে আমি নিচে চলে আসলাম। এখন ইন্টার দিয়ে নিচে আসলাম। যদি মনে করেন যে আপনারা এখান থেকে আবার ব্যাক করতে চান তাহলে কি করবেন, এই যে এটাকে বলা হচ্ছে ব্যাক স্পেস। কিবোর্ডের হাতে যে কিবোর্ড আছে সেটাতে কিন্তু লেখা আছে ব্যাক স্পেস। আমি এখান থেকে ব্যাক স্পেস চাপলে কিন্তু ব্যাকে চলে আসলো। ওকে, আমি ইন্টার দিয়ে নিচে থাকলাম, এখানে ক্লিক করলাম, এখানে এসে পেস্ট করে দেবে, যে Ctrl+V, এটা কিন্তু পেস্ট হয়ে গেল। আচ্ছা, আমি দেখাবো যে ট্যাবের কাজ। ধরুন আমি এই যে এখানে আছে কত, 2007, আমি চাচ্ছি যে অফিস থেকে 2007টা একটু দূরে আসবে। আমি যদি এটাকে বলা হচ্ছে স্পেস বাটন, আমি যদি এটাকে চাপতে যাই, এটাকে চাপতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আর যদি ধরুন আমি কন্ট্রোল আন্ডু দিয়ে কিন্তু ফিরে আসা যায়, যে এটা হচ্ছে Ctrl+Z, এটা আন্ডু দিয়ে কিন্তু আমি ফিরে আসলাম। আপনি যদি চান অ্যাকুরেট মেজারমেন্টে এবং দ্রুত চলে যাবেন তাহলে কি করবেন, ট্যাব বাটন চাপবেন। এই যে ট্যাব, এই দেখেন ট্যাব বাটন চাপলে কিন্তু ধাপে ধাপে চলে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে অফিস কথাটা আবার কপি করি, এই যে কপি, এখানে এনে যদি আমি আবার পেস্ট করি, পেস্ট করার পর যদি এখানে যেমন আছে 2027, আমি যদি এখানে লিখি 2000, ওকে, এই 2000 লেখা যদি আমি এটা সমান করতে চাই তাহলে কিন্তু এই ট্যাব বাটন দিয়ে করলেই অ্যাকুরেট হবে। যেমন আমি এখানে দেখুন ট্যাব চাপলাম, একদম কিন্তু এটা অ্যাকুরেট মেজারমেন্টে বসে পড়েছে। ওকে, এটা হচ্ছে ট্যাবের কাজ। এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর দেখাবো ক্যাপস লক্সের কাজটা কি। ক্যাপস লক্সের কাজ দেখুন, এখন যদি আমি লিখি যে A V
ধরুন আমি লিখলাম, এটা হচ্ছে যা কিছু আমি লিখলাম এটা কিন্তু সব ছোট হাতের হয়ে গেল। এখন এটাকে আমি যদি কেটে দেই, এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই, কেটে দিয়ে যদি আমি ক্যাপস লক চালু করে রাখি, তাহলে দেখুন প্রথমে কি দেখুন একটু কিবোর্ডেই খেয়াল করুন, এখন কি আছে সব কিন্তু আমাদের স্মল লেটার আছে, মানে ছোট হাতের। এখন যদি আমি এটা ক্যাপস লক চালু করে দেই, দেখুন সব বড় হাতের হয়ে গেছে। এখন যা কিছু লিখবেন সব কিন্তু বড় হাতের। যখন আপনাদের বেশি কোনো কিছু বড় হাতের লেখার দরকার, তখন ক্যাপস লকটা চালু করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সব বড় হাতের লিখতে পারবেন। ওকে, আমি ক্যাপস লক বন্ধ করে দিচ্ছি, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। শিফটের কাজ কি দেখুন, শিফটের কাজ হলো ধরুন আপনার একটি অক্ষর বড় হাতের দরকার, তাহলে কি করবেন, এই যে শিফট চাপার সঙ্গে সঙ্গে কিন্তু সব অক্ষর বড় হাতের হয়ে গেল। এখন যদি আমি এ বাটন চাপি, এ যখন লেখাটা উঠে যাবে তখন কিন্তু শিফট বাটনটি অফ হয়ে যাবে। এই যে আমি এ লিখলাম, দেখুন শিফট বাটন অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, যার কারণে আপনারা যখন একটি অক্ষর তুলবেন তখন শিফট চেপে সেই অক্ষরটি তুলতে পারবেন। দেখুন তারপরে আবার ছোট হাতেরই চলে আসবে। এটা হচ্ছে শিফট বাটন। আর শিফট বাটনের আরেকটি কাজ কি দেখুন, আমি এটাকে কেটে দিচ্ছি দেখার জন্য, ডিলিট করে দিলাম। আচ্ছা, শিফট বাটনের যে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে, ধরুন একটি কিবোর্ডে কিন্তু 2টা 3টা অক্ষর থাকে, যেমন নিচে একটি অক্ষর থাকে, উপরে আরও 2টা বা আরও একটা অক্ষর থাকে, তাহলে নিচের অক্ষরগুলো কিন্তু অটোমেটিক্যালি ওঠে, উপরের অক্ষরগুলো কিন্তু শিফট বাটন চেপে তুলতে হয়। যেমন দেখুন এখানে আমি স্পেস দিলাম, এখানে 2টা অপশন আছে, দেখুন এটা কি, একটি নিচে আছে ইকুয়াল, আমি যদি চাপ দেই তাহলে কিন্তু ইকুয়াল হলো, আবার যদি চাপ দেই তাহলেও কিন্তু ইকুয়ালই হবে, আর যদি আমি শিফট ধরে যদি এটাকে চাপি তাহলে কিন্তু প্লাস উঠবে। এটা হচ্ছে শিফট বাটনের কাজ। এরপর কি আছে, এটা আছে FN। এটার কাজ আসলে গুরুত্বপূর্ণ কিছু নেই, কন্ট্রোল দেখাইলাম এবং অল্টার দেখাইলাম, কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে বি চাপলে কিন্তু বাংলার অপশনটি আসে, সেটার জন্য এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল। এটা হচ্ছে উইন্ডোজ বাটন, এখানে উইন্ডোজে চাপ দেন, দেখুন উইন্ডোজ বাটন একটা চালু হবে। যেমন এখানে যেমন এই যে এরকম একটা বাটন, আমি এখানে ক্লিক করলে যখন এরকম আসবে, ঠিক এই বাটনটা, এই বাটন আর এই বাটনটা সেম বাটন, আমি ফাঁকে ক্লিক করে এটাকে অফ করে দিলাম। এরপরে এটা হচ্ছে অ্যারো বাটন, এটা লেফট রাইট টপ বটম। যেমন ধরুন আমি যদি এখান থেকে যে এই কার্সারটিকে আমি যদি এখন লেফটে আনতে চাই, এই যে লেফট, আবার যদি আমি রাইটে যেতে চাই, এই যে রাইট, নিচে আসতে চাইলে যে নিচে, এই যে নিচে চলে যাচ্ছে, এই যে উপরে যাইতে চাইলে এই যে উপরে চলে যাচ্ছে। আর এগুলোর অপশন তো আপনারা জানেনই, এই যে সংখ্যা লিখবেন, কীভাবে সংখ্যা লিখবেন। তারপরে এই যে উপরে যেমন দেখাইলাম যে পার্সেন্টেজ, এটা সেটা লেখার জন্য শিফট বাটন চাপবেন, এই যে ডলারের চিহ্ন আসবে, এই যে অ্যান্ড উঠবে, এই যে শিফট বাটন চাপবেন, শিফট বাটন চেপে অ্যান্ড লিখবেন, এটা উঠে পড়বে। ওকে, তারপরে তো দেখতেই পাচ্ছেন এগুলো যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো কিন্তু আপনারা চাইলেই লিখতে পারবেন। এখানে আরেকটি কিবোর্ডের যে বিষয়টা আছে, যেমন এই যে এটা হচ্ছে কি প্রিন্ট স্ক্রিন, আসলে প্রিন্ট স্ক্রিনটা এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার জন্য এই বাটনটা স্ক্রিনশট দেওয়ার জন্য। যদি আমি এখান থেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমার একটা স্ক্রিনশটের অপশন আসবে, আমার স্ক্রিনশটটি ইনস্টল করা আছে যার জন্য কিন্তু শো করছে। এখন যদি এখান থেকে টান দিয়ে এটাকে স্ক্রিনশট আকারে নিতে চাই তাহলে কিন্তু স্ক্রিনশট আকারে হয়ে যাবে। এটা হচ্ছে স্ক্রিনশটের কাজ। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা স্ক্রিনশটের বিষয়টি আমি আপলোড করে দেখিয়ে দেব, কিভাবে আপনারা কম্পিউটার থেকে কিভাবে স্ক্রিনশট দিবেন, সেই অ্যাপসটি ইনস্টল করা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব। তারপর বিষয়টা লক্ষ্য করুন, যেমন কন্ট্রোল, এই কন্ট্রোল প্লাস এস দিলে কি হবে, সেভ হবে। তারপরে কি হবে, কন্ট্রোল প্লাস জেড, এটাতে আন্ডু হবে। তারপরে কন্ট্রোল প্লাস এই পি, কন্ট্রোল চেপে যদি পি বাটন চাপেন তাহলে কিন্তু আপনাদের প্রিন্টের অপশন আসবে। তারপরে এই যে প্রিন্টের অপশন চলে আসছে, একটু লেটে আসছে স্লোর কারণে। তারপরে আপনারা কন্ট্রোল প্লাস এক্স তে কি হচ্ছে, কাট। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চাপলাম, পরে এক্স করলাম, এখন কিন্তু কাট হয়ে গেল, এখন কিন্তু এটাকে কাট হয়ে গেল। আবার পেস্ট করলে কিন্তু পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট হয়ে যাবে। ওকে, তারপরে দেখুন যে কন্ট্রোল প্লাস বি, এটাকে কিন্তু বলা হচ্ছে বোল্ড। এই যে কন্ট্রোল প্লাস বি আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপাই ছিল, কন্ট্রোল প্লাস বিতে কিন্তু এই যে বোল্ড মোটা হয়ে গেল। এরপরে কি কন্ট্রোল প্লাস আইতে কিন্তু এই যে যা কিছু করবেন সিলেক্ট করে নেবেন। এই যে কন্ট্রোল প্লাস আইতে কি হচ্ছে, ইটালিক। এরপর কি কন্ট্রোল প্লাস ইউ, এই যে ইউ আন্ডারলাইন। এরপরে আর একটা বিষয় দেখুন, যেমন কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্র্যাকেট ছোট হচ্ছে, আমি আবার আন্ডু দিলাম, এই যে
এরপর কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্র্যাকেট এটা দিলে কিন্তু বড় হবে। এই যে দেখুন এটাকে লেখা কিন্তু এই যে বড় হচ্ছে। এটা কিন্তু শর্টকাট পদ্ধতি। নিজেরা অনেক সময় প্র্যাকটিস করবেন, একটা ধরে ধরে আরেকটাতে গিয়ে গিয়ে প্র্যাকটিস করবেন। কন্ট্রোল প্লাস পিকে প্রিন্টে দেখালাম, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, কাট, কপি, পেস্ট। এবার কন্ট্রোল প্লাস ওতে কিন্তু ওপেন, আমি কিন্তু দেখেছি কন্ট্রোল প্লাস ও যদি চাপি তাহলে কিন্তু ওপেন হবে। এই যে কন্ট্রোল প্লাস ও যখন চাপলাম তখন কিন্তু আমার ফোল্ডার বা ফাইল ওপেন হয়ে গেল। আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর যদি আপনি কন্ট্রোল প্লাস এন, এই যে কন্ট্রোল প্লাস এন চাপলে কি হয়, একটি নতুন পেজ চালু হয়। এই যে কন্ট্রোল প্লাস এন তে নতুন পেজ চালু হয়। এখন যদি আমি এটাকে সেভ করতে চাই কন্ট্রোল প্লাস এস, তাহলে কিন্তু সেভের অপশনটি আসবে। দেখুন কন্ট্রোল প্লাস এস চাপার সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্রোল প্লাস এস চাপার সঙ্গে সঙ্গে কিন্তু সেভের অপশনটি চলে আসছে। ওকে, আমি এটাকেও কেটে দিচ্ছি। তারপরে আমি এই পেজটাকেও কেটে দিচ্ছি, ক্লোজ বাটন দিয়ে কেটে দিলাম। ধরুন আমি এখানে মাউসটির কার্সার রাখলাম। এরপর দেখুন ইন্ট, এখানে যদি আমি চাপ দিই দেখুন কার্সারটি ইন্টে চলে আসছে। তো এভাবে আপনারা কি করবেন, আপনার কিবোর্ডে কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এটাকে মিনিমাইজ করে আমি দেখাচ্ছি। যেমন এই লেখাটাকে যদি আমি এখান থেকে যদি আমি সিলেক্ট করি দেখুন এটা কিন্তু সমান নেই। এটা সমান করার জন্য কি করবেন, এই যে জাস্টিফাই, এটাকে জাস্টিফাই, দেখুন আমার লেখাগুলো কিন্তু একদম সমান হয়ে গেল। এখান থেকে এটা হচ্ছে জাস্টিফাই, তাহলে জাস্টিফাইয়ের শর্টকাট কোনটা, এখান থেকে কন্ট্রোল জেড, আন্ডু হয়ে গেল। ওকে, তাহলে কি হবে দেখুন, এই যে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে, এই যে জেতে জাস্টিফাই, এখন কিন্তু জাস্টিফাই হয়ে গেছে। আমি যদি চাই এই লেখাটিকে সিলেক্ট করে কি করব, যে কন্ট্রোল প্লাস ইতে হচ্ছে সেন্টার, এই যে আমার লেখাটি কিন্তু সেন্টার হয়ে গেছে। এরপর যদি আমি কন্ট্রোল প্লাস কি করব লেফট, এই যে এলতে দিলে কন্ট্রোল প্লাস লেফট, এটা হচ্ছে লেফট সাইডে চলে আসলো। এরপরে যদি আমি কন্ট্রোল প্লাস কি করব রাইট, কন্ট্রোল প্লাস আর, আমার লেখাটি কিন্তু রাইট সাইডে চলে গিয়েছে। এরপর যদি আমি আবার যদি কন্ট্রোল প্লাস চাপি তাহলে কিন্তু মাঝে চলে আসবে। ওকে, এরপরে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই। অনেক সময় দেখবেন যে পেপার পত্রিকায় বা কোনো একটা লেখার প্রথম প্যারায় এবং প্রথম অক্ষরটি অনেক বড় হয়ে থাকে। কীরকম বড় হয়ে থাকে দেখতে পারবেন, আমি যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন। ধরুন আমি এই লেখাটিকে আমি বড় করে দেখাবো। যেমন আমি লেখাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কোথায় চলে যাব, ইনসার্টে গিয়ে আমি কি করবো, হচ্ছে ড্রপ ক্যাপ, এটাকে বলা হচ্ছে ড্রপ ক্যাপ। আমি যদি এখানে এটাকে ক্লিক করি, দেখুন ক্লিক করার পর যে আমি এই আকারে কিন্তু লেখা অনেকেই আপনারা দেখতে পারবেন যে এরকম কিন্তু লেখা থাকে। এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। তো আপনারা এখান থেকে এভাবে কিন্তু চাইলেই লিখতে পারবেন এবং এটাকে কিন্তু চাইলেই ছোট বড় করতে পারবেন। এখান থেকে ধরে ধরে কিন্তু ছোট বড় করা যাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমি কিন্তু সেই ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।